मूसा नबी कहे मालिक ओ मालिक জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি অমুক বাজারে যাও, যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব? আল্লাহ এমন কোন আমলের কারণে? আল্লাহ কয় মুসা আমল আমি কইতাম না, তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু হইব। মুসা নবী কয় মালিক ঠিকানা বলে দাও, নাম কো? আল্লাহ কয় নাম হলো এই, ঠিকানা হলো এই। এইবার মুসা নবী ওই বাজারের ঠিকানায় লোকটার নাম তিনি খুঁজে বের করলেন, নিজের পরিচয় দিলেন না। যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আমাকে মেহমান বানাইবানি। লোকটাই কয়ে ভাই মুসাফির মানুষ আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো, আমি তো মেহমানের পাগল। বলুন তো মেহমান আইয়া আমরা দেখি মেহমানে কমায়া যায়, মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায়, মেহমানে আইয়া আমার তরকারি খাইয়া যায়, মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায়। কিন্তু আমার রসুল কয় মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা দেখো মেহমানে কমায়া গেছে, কিন্তু আমি রসুল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে। আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কোকা আমরার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুছ খালি বেড়ে গেছে গা, কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে। ওই কসাই লোকটায় কয় হুজুর কে আপনি? মুসা নবী কয় আমি একজন মুসাফির। পরিচয় দেয় না। উদ্দেশ্য হইল ওই লোকটায় কি আমল করে রাত্রে উনি দেখতো, কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। বাড়িতে যা হাজির, মুসা নবী কয় আমি দেখলাম ঘরে ঢুকেই বউয়ের রুমে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ঢুইকা মা পালঙের মধ্যে শুয়ে রইছি। অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বাঁকা হইয়া। এই 80 বছর 90 বছরের মাটাকে নিজের কোলের মধ্যে তুললো, এইভাবে কোলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই, এইভাবে ছেলেটায় তার মারে দুধের বাচ্চার মতো কোলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া, এই হালুয়াটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। আল্লাহু আকবার। মুসা নবী কয় আমি দেখলাম তার 2টা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে, বাবার পায়ে পুড়ে কান্দে আর কই বাবা সারাদিন কিছু খাই নাই গো, পেটের ক্ষুধায় বড় অস্থির। দুটা দুশু অল্প বয়সী 2টা বাচ্চা, শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দে আর কয় আব্বু পেটের ক্ষুধায় অস্থির, সারাদিন কিছু খাই নাই, খাওয়ান দাও। বাবার হাতে কিন্তু খানা, কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য। এরপরও বাপের সন্তানের মুখে আগে দেয় না, সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কয় আব্বু একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই। মুসা নবীকে আমি দেখলাম মা বিড়বিড় করে সন্তানের জন্য কি যেন দোয়া করে। মুসা নবী জিজ্ঞেস করেন ভাইরে এই বাচ্চাগুলি কার? লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার। বলে তোমার নিজের? বলে হ নিজের। বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন? তখনই লোকটাই কয় ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই, বাচ্চারে খাওয়াই, আগে আমার মারে খাওয়াই, মারে না খাওয়াই আমরা কেউ খানা খাই না, সন্তানগুলিরও খানা দিব, আগে মারে খানা খাওয়াইয়া। মুসা নবী কয় ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটায় কয় ভাই 40 বছর যাবত এইভাবে আমল করি। আজকে 40টা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে নিজে খাই, তারপরে বাচ্চাগুলারে নিয়ে নিজে খাই, আগে মারে খানা খাওয়াই। মুসা নবী এবার কয় তোমার মা
কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো, আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মায়ের। কয় মায় দুইটা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া করে মায়ের পরকালে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না। মুসা নবী কয় কি দোয়া করে মায় কও? কয়েক নম্বর দোয়া করছে, আল্লাহ দুনিয়াতে আমার সন্তানরে তুমি অভাবে রাখো না, আমার সন্তানরে তুমি সুখ শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনো অভাবের মধ্যে ফেলায় নাই রে ভাই, আমি বড় সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি। আরেকটা দোয়া করে মা, জানি না এটা কেমনে কবুল হবে, মা কেন এই দোয়াটা করে, কেন করে আমি বুঝি না। মুসা নবী কই কি দোয়া? কই মা কই আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু বানায় দিও। ও ভাই আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, আমি গোশত বিক্রি করি বাজারে কষাই, আমি জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে ওই মা এই দোয়াটা করে? সাথে সাথে মুসা নবী নিজের পরিচয় দিয়া কয়, ভাই আমার বুকে আয়, বুকে আয়, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর।